আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আজকের রাশিয়া ইউক্রেন যুদ্ধের আপডেট সংবাদ জানিয়ে দিব সবার আগে। পুতিন আমাদের মধ্যে ভাঙন ধরাতে পারবেন না, বললেন বাইডেন। এরপর জানিয়ে দেব F-16 যুদ্ধ বিমান সম্পর্কে সতর্ক বার্তা দিল রাশিয়া। এরপর থাকছে G7 নেতাদের ভিত্তিহীন অভিযোগে তীব্র নিন্দা জানালো ইরান। এরপর জানিয়ে দেব খুব শীঘ্রই যুক্তরাষ্ট্র চীন সম্পর্কের উন্নতি হবে, বললেন বাইডেন। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম। সেনা প্রত্যাহার না করা পর্যন্ত এরদোগানের সঙ্গে সাক্ষাৎ নয়, বললেন সিরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। পুতিন আমাদের মধ্যে ভাঙন ধরাতে পারবেন না, বললেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনকে সমর্থন করার ব্যাপারে আমাদের যে সংকল্প সেটা থেকে আমাদের সরাতে পারবেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার জাপানের হিরোশিমায় অনুষ্ঠিত G7 সম্মেলন শেষে এ কথা বলেন বাইডেন। সম্মেলনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন তিনি। এনডিটিভি জানিয়েছে, 3 দিনের শীর্ষ সম্মেলন শেষে জো বাইডেন সাংবাদিকদের বলেন, ইউক্রেনকে সমর্থন করার জন্য আমাদের যে সংকল্প সেটা ভঙ্গ করতে পারবে না রাশিয়া। আমরা নড়ব না। পুতিন আমাদের সংকল্প থেকে সরাতে পারবেন না, যদিও তিনি তা পারবেন বলে ভাবছেন, বলেন মার্কিন প্রেসিডেন্ট। প্রসঙ্গত, ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আশ্চর্যজনকভাবে G7 শীর্ষ সম্মেলনে গিয়ে হাজির হন। তার আগে বহুদিন ধরে অনুরোধ করার পর কিয়েভকে F-16 যুদ্ধ বিমান দিতে রাজি হয় বাইডেন প্রশাসন। এ বিষয়ে বাইডেন বলেন, তিনি জেলেনস্কির কাছ থেকে দৃঢ় আশ্বাস পেয়েছেন যে কিয়েভ F-16 যুদ্ধ বিমান পাওয়ার পর রাশিয়ার ভৌগোলিক অংশে কোনো হামলা চালাতে ব্যবহার করবে না। তিনি আরো বলেন, ইউক্রেনের যেসব এলাকায় রাশিয়ার সৈন্যরা থাকবে সেখানে তারা এটি ব্যবহার করতে পারবে। এদিকে ওয়াশিংটন রোববার জেলেনস্কির জন্য অস্ত্রের একটি নতুন প্যাকেজও ঘোষণা করেছে। হিরোশিমায় বৈঠকের সময় জেলেনস্কিকে বিষয়টি জানান মার্কিন প্রেসিডেন্ট। F-16 যুদ্ধ বিমান সম্পর্কে সতর্ক বার্তা দিল রাশিয়া। রাশিয়ার হামলার মোকাবেলা করতে ইউক্রেনকে অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম দিয়ে আসছে পশ্চিমা বিশ্ব ও অন্য সহযোগীরা। তবে সরাসরি যুদ্ধে জড়িয়ে না পড়তে লাল রেখা অতিক্রম করতে চাইছে না অনেক দেশ। সেই লাল রেখা অবশ্য ক্রমেই সরে চলেছে। ক্ষেপণাস্ত্র, ব্যালট ট্যাঙ্কের পর এবার উন্নত F-16 বোমারু যুদ্ধ বিমান ইউক্রেনের হাতে তুলে দেওয়ার প্রশ্নে দ্বিধা ও দ্বন্দ্ব ঝেড়ে ফেলছেন অনেক পশ্চিমা দেশের নেতারা। সরাসরি এমন বিমান সরবরাহের প্রতিশ্রুতি না দিলেও এমন বিমান চালাতে ইউক্রেনের পাইলটদের প্রশিক্ষণের তোড়জোড় শুরু হয়েছে। তবে রাশিয়া পশ্চিমা বিশ্বের এমন সম্ভাব্য সিদ্ধান্ত সম্পর্কে সতর্ক করে দিচ্ছে। ওয়াশিংটনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি আন্তনোভ বলেন, ইউক্রেনকে F-16 বোমারু যুদ্ধ বিমান সরবরাহ করলে এই সংকটে ন্যাটো জড়িয়ে পড়ছে কিনা সেই প্রশ্ন উঠে আসবে। কারণ ইউক্রেনে F-16 চালানের কোনো অবকাঠামো নেই। তাছাড়া প্রয়োজনীয় সংখ্যক পাইলট ও রক্ষণাবেক্ষণের কর্মীরাও অভাব রয়েছে। অ্যান্টনোভ প্রশ্ন তুলেন, বিদেশি স্বেচ্ছাসেবকদের নিয়ন্ত্রণে ন্যাটোর বিমান ঘাঁটি থেকে মার্কিন যুদ্ধ বিমান উড়ানো শুরু করলে কি হবে? সোমবার ভোরে দূতাবাসের টেলিগ্রাম চ্যানেলে রাষ্ট্রদূতের এই মন্তব্য প্রকাশিত হয়। ব্রিটেন সহ ইউরোপের কিছু দেশের পর শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন F-16 বোমারু যুদ্ধ বিমান চালাতে ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণ কর্মসূচির প্রস্তাব অনুমোদন করেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বাইডেনকে আশ্বাস দিয়েছেন, এমন বিমান হাতে পেলে তার দেশ রাশিয়ার ভূখণ্ডের উপর হামলা চালাবে না। ওয়াশিংটনের রুশ রাষ্ট্রদূত অ্যান্টনোভ অবশ্য বলেছেন, 2014 সালে অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপে ইউক্রেনের যে কোনো হামলাকে রাশিয়ার ভূখণ্ডে হামলা হিসেবে বিবেচনা করা হবে। তার মতে, এমন ঘটনা ঘটলে রাশিয়ার জবাব সম্পর্কে যুক্তরাষ্ট্রকে সম্পূর্ণ সচেতন থাকতে হবে। উল্লেখ্য, এর আগে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার গ্রুশকো ও মারাত্মক ঝুঁকি সম্পর্কে সতর্ক করে দিয়েছেন।
আপাতত ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম, ডেনমার্ক ও পর্তুগাল ইউক্রেনকে F-16 যুদ্ধ বিমান সরবরাহ করতে এক কোয়ালিশন গঠন করেছে। মার্কিন প্রশাসন সেই লক্ষ্যে প্রয়োজনীয় ছাড়পত্র দিতে প্রস্তুত হয়েছে। পাইলট প্রশিক্ষণের পর ইউক্রেনকে F-16 যুদ্ধ বিমান সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হলেও সেই বিমান হস্তান্তর ও মোতায়েন করতে অনেক সময় লাগবে বলে সামরিক বিশেষজ্ঞরা মনে করেছে। তবে এমন সম্ভাবনা এখন থেকেই রাশিয়ার নেতাদের দুশ্চিন্তা বাড়িয়ে দিচ্ছে, সে বিষয়ে কোনো সংকল্প নেই। G7 নেতাদের ভিত্তিহীন অভিযোগের তীব্র নিন্দা জানালো ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র G7 শীর্ষ সম্মেলনে চূড়ান্ত বিবৃতির কিছু অংশের তীব্র নিন্দা জানিয়েছে। বিবৃতির ওই অংশে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগ রয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানআনি চাপি ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির বিরুদ্ধে G7 এর ভিত্তিহীন অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তিনি বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি কেবলই শান্তিপূর্ণ লক্ষ্যে পরিচালিত হচ্ছে। ইরানের প্রতিরক্ষা নীতিতে পরমাণু অস্ত্র তৈরির কোনো স্থান নেই বলে তিনি স্পষ্ট ভাষায় উল্লেখ করেন। G7 বিশ্বের সকল দেশকে নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাব বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। ওই আহ্বানকে নাসের কানআনি বিস্ময়কর ও স্ববিরোধী বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, G7 এর নেতৃবৃন্দই ওই প্রস্তাবটি চূড়ান্ত লঙ্ঘনকারী। তারাই 2231 নম্বর প্রস্তাব লঙ্ঘন করে ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ সহ নিষেধাজ্ঞা আরোপের নীতি গ্রহণ করছে। ইরান সবসময় আন্তর্জাতিক রীতিনীতি মেনে চলতে আন্তরিক ও বদ্ধপরিকর ছিল এবং ভবিষ্যতেও IAEA এর সঙ্গে NPT চুক্তির আলোকে গঠনমূলক সহযোগিতা করে যাবে বলে নাসের কানআনি মন্তব্য করেন। জাপানের হিরোশিমায় 19 থেকে 21 মে পর্যন্ত G7 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জার্মানি, ফ্রান্স, ইতালি, জাপান, ইংল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা G7 এর সদস্য দেশ। খুব শীঘ্রই যুক্তরাষ্ট্র চীন সম্পর্কের উন্নতি হবে বললেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আশা প্রকাশ করে বলেছেন, খুব শীঘ্রই যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্পর্কের উন্নতি হবে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে এ খবর দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, চলতি বছরের শুরুর দিকে একটি কথিত গুপ্তচর বেলুন নিয়ে বিবাদের কারণে চীনের সঙ্গে সম্পর্ক লাইনচ্যুত হওয়ার পর খুব শীঘ্রই দেশটির সঙ্গে সম্পর্কের উন্নতি আশা করছেন তিনি। ব্লুমবার্গ আরো জানিয়েছেন, জাপানের হিরোশিমায় অনুষ্ঠিত 3 দিন ব্যাপী G7 শীর্ষ সম্মেলন শেষে রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। বাইডেন বলেন, গত বছরের নভেম্বর মাসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার বৈঠকের পর গতিশীল পরিবর্তন আসে, যখন গুপ্তচর ভিত্তিক সরঞ্জাম থাকার মতো একটি সিলি বেলুনকে গুলি করার সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। প্রসঙ্গত, দক্ষিণ চীন সাগর, তাইওয়ান, বাণিজ্য যুদ্ধ, ইউক্রেন যুদ্ধ ও অন্যান্য বিষয় নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে তুমুল উত্তেজনার মধ্যেই গত ফেব্রুয়ারি মাসে বিশাল আকৃতির একটি চীনা বেলুন আটলান্টিক মহাসাগরে গুলি করে নামায় মার্কিন সামরিক বাহিনী। ওই ঘটনায় ওয়াশিংটন বেইজিং সম্পর্কে আরো শীতল করার ক্ষেত্রে নতুন মাত্রা যুক্ত করে। চীনের পক্ষ থেকে বলা হয়, আবহাওয়া সংক্রান্ত গবেষণার লক্ষ্যে বেলুন ছাড়া হয়েছে। তবে মার্কিন গোয়েন্দারা দাবি করেন, গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্যই যুক্তরাষ্ট্রের আকাশ সীমায় বেলুন পাঠানো হয়েছে। সেনা প্রত্যাহার করা না পর্যন্ত এরদোগানের সঙ্গে সাক্ষাৎ নয় বললেন সিরিয়া। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল আল মিকদাদ বলেছেন, তার দেশের উত্তরাংশ থেকে সেনা প্রত্যাহার না করা পর্যন্ত প্রেসিডেন্ট বাশার আল আসাদ তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদোগানের সঙ্গে সাক্ষাৎ করবেন না। রাশিয়ার গণমাধ্যম RTর আরবি বিভাগে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ফয়সাল মিকদাদ। তিনি সুস্পষ্ট করে বলেন, রাশিয়ার ভূমি দখল করে রাখার কারণে দামেস্ক তুরস্কের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না। তিনি বলেন, সিরিয়া থেকে তুর্কি সেনা সম্পূর্ণভাবে প্রত্যাহার করলেই কেবল প্রেসিডেন্ট আসাদ তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন। ফলে তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্টের সাক্ষাৎ আঙ্কারার পদক্ষেপের উপর নির্ভর করবে। এর আগে গত মার্চ মাসে প্রেসিডেন্ট বাশার আল আসাদ নিজেও বলেছিলেন, সিরিয়ার ভূখণ্ডে তুরস্কের দখলদারিত্ব থাকা অবস্থায় এরদোগানের সঙ্গে তার কোনো বৈঠক হবে না। তিনি জোর দিয়ে বলেন, সেনা প্রত্যাহারের ঘটনা ঘটলেই কেবল
সিরিয়া তার অবস্থানে পরিবর্তন আনবে। প্রেসিডেন্ট আসাদ বলেন, যদি সেনা প্রত্যাহার করা না হয় তাহলে এই বৈঠকের কি মূল্য থাকতে পারে?